श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनु तं शरण्यं हेत्तात्तिहं पनुतपाल्यभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलम्बित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালো সর্বম মায়াময়মিদম অখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশবিদিত্বা মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালো সর্বম মায়াময়মিদম অখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশবিদিত্বা। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভুপাদ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন, জগতের প্রত্যেক বস্তু কৃষ্ণ সেবার উপকরণ। কোনো বস্তুতে, কোনো ব্যক্তিতে যদি ভোগ্য ভাব আরোপ করা যায়, সেটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে বদ্ধজীব জগৎ দর্শন করতে যায়, সেটা তার পক্ষে একটা ভয়ঙ্কর বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। প্রভুপাদ জানিয়েছেন, জগতের প্রত্যেক বস্তুকে গুরু সেবার উপকরণ হিসাবে দর্শন করলে, জগতের প্রত্যেক বস্তুকে, প্রত্যেক ব্যক্তিকে গুরু সেবার উপকরণ দর্শন করলে পরে সাংসারিক এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর ভোগ্য দর্শন যতক্ষণ পর্যন্ত থাকে, সেটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। নিষ্কপট ব্যক্তির যে কোনোভাবেই ভগবানের ইচ্ছায়, গুরু বৈষ্ণবের ইচ্ছায় নিষ্কপট ব্যক্তির মঙ্গল হতে পারে কখনো। কিন্তু যারা নিষ্কপট নন, কপট ব্যক্তির মঙ্গলের কোনো আশা নাই। প্রভুপাদ জানিয়েছেন, অজামিল, সৌভরী থেকে আরম্ভ করে পুরুরবা, যয়াতি, এদের কোনোভাবে মঙ্গল হয়ে গিয়েছিল। এরা মঙ্গলের রাস্তায় যেতে পেরেছিলেন কোনোভাবে, যদিও তারা ভোগেতে নিমজ্জমান ছিলেন। ভোগের বাইরে কিছুই তারা বুঝতেন না, তারা কেবল ভোগ বুঝতেন। পুরুরবা কত বছরের পর বছর কেটে গেল উর্বশীর সঙ্গে রমণ করতে, তার খেয়ালই থাকলো না। কত বছর চলে গেল, কত দিন, কত বছর, তার মনেই থাকলো না। পরবর্তীকালে তার আফসোস হয়েছিল। সৌভরী মুনি একই কথা পরে কেঁদে কেঁদে বলেছিলেন, পরে দুঃখ করে বলেছিলেন, সংযম ন কুর্যাদ প্রমদা সুয়াতু যোগস্য পারম পরমারুরুক্ষু। যারা এই সংসারের পার হয়ে নিত্য জগতে প্রবেশ করতে চান, তাদের জন্য বলা হচ্ছে। যারা ভজন ভজন খেলা করব মনে করছেন, তাদের জন্য না। আমরা একটু ভজন ভজন খেলা করি, লুকোচুরি খেলা যেমন করে, আমি তাদের কথা বলছি না। যারা বাস্তবিক জীবনের মূল্যটাকে উপলব্ধি করেছেন, এই জীবনের অর্থ কী, কেউ কি ভেবে দেখেছেন? কোনো ব্যক্তি কি স্থির হয়ে একান্তভাবে চিন্তা করেছেন যে জীবনের বাস্তবিক অর্থ কী? হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দিস লাইফ? আমাদের জীবনের অর্থটা কী? হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আওয়ার লাইফ? আমাদের এই জীবনের গাণিতিক ব্যাখ্যা কী? অর্থটা কী? সেখানে জানা যাচ্ছে, আমরা কিছু বছর বাঁচি, কিছু মাস বাঁচি, উই লিভ ফর সাম ইয়ার, সাম মান্থ,
some fortnight, from some week, or some days, some hour, some second, and fraction of second. Ultimately, যখন তুমি জন্মেছিলে তখন থেকে স্টার্ট করে যখন তুমি দেহ রাখবে, আমি দেহ রাখবো, সেই সময়টা পিরিয়ডটার ক্যালকুলেশন করো, করলে দেখতে পাবে ঠিক আমি যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বললাম, দ্যাট উইল বি লাইক দ্যাট, এর বাইরে হবে না। অর্থাৎ আমি হয়তো 82 বছর 4 মাস 2 সপ্তাহ 2 দিন 5 ঘন্টা 5 মিনিট 2 সেকেন্ড, ঠিক এক্স্যাক্ট যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো, এই হিসাবটা তোমার হাতে আসবে। আর এই হিসাবটা মৃত্যুর পরে কোনো কাজে লাগবে না। While living in this material world, you will have to be very sincere. যতক্ষণ বেঁচে রয়েছি তখন চিন্তা করতে হবে। দেহ ছেড়ে দিলে আর ক্যালকুলেশন কে করবে? ক্যালকুলেশন করে তো লাভও নেই। যেটা খট্টাঙ্গ রাজা করতে পেরেছিলেন, যেটা পরীক্ষিত মহারাজ করতে পেরেছিলেন, খট্টাঙ্গ রাজা যখন দেখলেন আমার তো আয়ু বেশি নেই, মাত্র 48 মিনিট, বলছি আর কিছু লাগবে না, আমি আপনার আশীর্বাদ করুন, ভগবত চরণে মনোনিবেশ করি। পরীক্ষিত মহারাজ যখন দেখলেন 7 দিনের নোটিশ পেয়েছেন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেলেন, আর একটাও সময় নষ্ট নয়, এবার ভগবত চরণারবিন্দে মনোনিবেশ করে আমাকে নিত্য জগতে যেতে হবে। পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে তিনি 7 দিনের নোটিশ পেয়েছিলেন, কিন্তু আমাদের ক্ষেত্রে 7 দিন কেন, 7 মিনিটেরও কোনো নোটিশ আছে কি? ইজ দেয়ার এনি নোটিশ? কোনো নোটিশ নেই, আমরা কখন চলে যাব? পরীক্ষিত মহারাজের স্পেশাল কেস ছিল, তিনি 7 দিনের নোটিশ পেয়েছিলেন, 7 দিনের নোটিশের মধ্যে তিনি তৈরি হয়ে এবার যেতে পেরেছিলেন। আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিতে পারবো কি না, কতটা সিনসিয়ার, কতটা জগতের এই মায়ামোহ থেকে উন্মুক্ত হতে পেরেছি, এর অনেক বিষয় এর মধ্যে ওরিয়েন্টেড রয়েছে। ভগবান বলছেন গীতায়, ইহৈব তৈরি জীতম যেষাম সাম্যে স্থিতম মনঃ। ইহৈব, while living in this world, এই জগতে বেঁচে থাকাকালীন অবস্থা ক্যালকুলেট করো। ইহৈব তৈরি জীতম, তোমাকে জিততে হবে, তোমাকে প্রকৃতি জয় করতে হবে এই বেঁচে থাকাকালীন অবস্থায়। কতটা সময় পায় বলতে পারছি না। আমার বয়স 20, আপনার বয়স 70, এটা মনেও কোনো বিচার নেই। কে কখন কোন সময় যাবেন সেটা তার কর্মফল অনুযায়ী লেখা রয়েছে। এগুলোর মধ্যে কোনো আমাদের হিসাব কিতাব চলে না। আমরা এই কথা বলতে পারি না যে আমার বয়স তো মাত্র 25, তা এখন তো দেরি আছে, এ কথা বলা যায় না। প্রত্যেক মানুষের জন্মের সময় ঠিক যে মুহূর্তে জন্মগ্রহণ করলো তখন থেকে মৃত্যু চেস করছে, মৃত্যু তাড়া করছে, মৃত্যু পেছনে পেছনে দৌড়াচ্ছে। আর কোন সময়তে মৃত্যু গ্রাস করবে সেটার কোনো গ্যারেন্টি নেই কোনো রকমভাবে, এটাকেও বলতে পারে না। ভগবান বলছেন এ জীবন থাকাকালীন অবস্থায় তুমি এই প্রকৃতিকে জয় করার চেষ্টা করো। গুরু বৈষ্ণব আনুগত্য ছাড়া তো হয় না, এটা করতে হয়। কিন্তু কোথায় পাবো? সারা পৃথিবী খুঁজে ফেললে এক জেনুইন সাধু খুঁজে পাওয়া খুবই মুশকিল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হে মহোদয়গণ, বহু কন্টিনেন্ট, বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু এলাকা খোঁজার পর কপালে যদি খুব ভালো থাকে এক সাধুর দেখা হলেও হতে পারে। আবার সাধুর দেখা হওয়ার পরে তো আমি চিনতে নাও পারি, এই ছেঁড়া কাপড়, এ গোর কি, এর কোনো স্ট্যাটাস নেই, কি হ্যাঁ ইউজলেস বলতেও পারি। আজকের দিনে কালকে বলছিলাম, পরশু দিন, যদি গৌরকিশোর বাবাজি মহারাজের কোনো সাধু থাকতো তাকে হয়তো কেউ চিনতেই পারতো না। তখনকার দিনে ইন্টেলেক্ট ছিল বলে কেউ চিনতে পেরেছেন। প্রথম কথা, সাধুকে চেনা, তার সঙ্গ পাওয়া, এটা নিজের ইচ্ছাতে হয় না, আউট অফ ম্যান পাওয়ার,
মানি পাওয়ার, এডুকেশনাল পাওয়ার তুমি যে সাধু পেয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। সাধু পাওয়া সম্পূর্ণ নির্ভর করছে ভগবানের কৃপার উপর। ভগবান পাইয়ে দেবেন, আমার পূর্বে কি সুকৃতি ছিল কি এটা বিচার করে ভগবান পাইয়ে দেওয়ার মালিক। আর পাওয়ার পরেও যে আমি তাকে চিনতে পারবো এরকম কোনো গ্যারেন্টি নেই, আমি চিনতে নাও পারি। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, একজন সাধুকে অসাধু ভেবে যেমন ভুল করা, অপমান করা, তাকে ছেড়ে চলে যাওয়া, আবার একটা অসাধুকে সাধু বলে গ্রহণ করে নিয়ে জীবনে আদর করা, এ দুটোর মধ্যেই দুটোই ভয়ঙ্কর বিপদ। সামান্য বিপদ না, ভয়ঙ্কর বিপদ, বোথ ওয়ে। আমাদের জীবনের গাণিতিক হিসাব হলো এইটা যারা উপলব্ধি করতে পারে তারা জীবনে অত্যন্ত সতর্ক হয়। গেল সপ্তাহে ভাগবতী মহাপুরাণের বিচারে আলোচনা করা হচ্ছিল, হয়তো এই জগতে কিছু পণ্ডিত পাওয়া যেতে পারে, পণ্ডিত মানে অ্যাবসলিউট পণ্ডিত নয়, এমনি সামান্য ভাষায় পরিভাষা পণ্ডিতের কথা হল যা পণ্ডা, অর্থাৎ যার উজ্জ্বল বুদ্ধি আছে, কি করে আমার বন্ধন হয় আর কি করে আমার মুক্তি হয়, এই নলেজ যার জীবনে পারফেক্ট আছে, অ্যাবসলিউট, তাকে বলা হয় বাস্তবিক পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধবজি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু পণ্ডিত কাকে বলে, দরিদ্র কাকে বলে, পণ্ডিত কাকে বলে? ভগবান বলছেন, পণ্ডিতো বন্ধমোক্ষবিদ, who is completely aware about the fact, this is my bondage and this way I can make myself free. এই জ্ঞান যার বাস্তবিক হয়েছে, কার হয়? যে মায়ার সঙ্গে সমঝোতা করেন নাই, মায়াকে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দে, এটা যিনি বুঝেছেন তিনিই এই অবস্থায় গেছেন। আর দরিদ্র কাকে বলে? দরিদ্র কাকে বলে? দরিদ্র যস্তু অসন্তুষ্ট কৃপণ তু অজিতেন্দ্রিয়। কৃপণ কাকে বলে? ওর পয়সা নেই এই জন্য গরিব, দরিদ্র না, ভুল ব্যাখ্যা, ব্যাখ্যাটা ভুল হলো। এগুলো জাগতিক ব্যাখ্যা। প্রত্যেকটা শব্দের জেনারেল মিনিং আছে আর তার সঙ্গে পরিভাষা আছে, যেটাকে প্রভুপাদ বলতেন মুক্ত পরিগ্রহ। শব্দের যে মায়া কভারিং করে, any word we are using in this material world almost covered by maya, but when this covering is gone, এটা মুক্ত প্রগ্রহ বিগ্রহ। শব্দের কোনো কন্টামিনেশন নেই, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল ফর দিস থিং। আর এটা মিনিং যেটা করবে সেটাও অ্যাবসলিউট পরিভাষা, এটা সহজা হয় না। আমরা বেঁচে থাকাকালীন অবস্থা অনেক শব্দ ব্যবহার করি, যে শব্দগুলোর মানেই আমরা বুঝি না বাস্তবিক ইনার মিনিংটা কি। যেমন এই দুটো কথা বলল, আমরা তো দরিদ্র মানে এ পয়সা নেই, গরিব দরিদ্র, কে ভগবান যে না। আর জ্ঞানী কাকে বলে তিনি বললেন, অনেকে মনে করবেন কিছু সংস্কৃত জানেন, ভাষণ দিতে পারেন, টুকরাই জ্ঞান, কিন্তু সেটা তো বলছেন না। ভগবান বলছেন এটা এক্স্যাক্ট মানে নয়। জ্ঞানী মানে হলো যিনি কি করে আমার বন্ধন হয় আর কি করে আমি মুক্ত থাকতে পারি, so that Maya cannot touch me at all, which way I can lead my life under the strict guidance of Prabhupada, the Prabhupada. ইনি হলেন বাস্তবিক পণ্ডিত। বাকি লেকচার দিতে পারেন, অনেকে দিতে পারেন, who care man to hear your lecture? We have no time to hear your lecture. If you have your direct feeling, তুমি গুরুদেবের থেকে কী জেনেছো এরম ভজনের কোনো ডাইরেক্ট কোনো অনুভব যদি থাকে, দ্যাট উই আর ইন্টারেস্টেড টু হিয়ার। আমাদের লেকচার শোনার সময় নেই, আমাদের ভাষণ শোনার সময় নেই। ইনি ভাষণ দেবেন, আমরা শুনবো, আরে ভাষণ শুনে কি করব?
ভাষণ শুনে আমার কী লাভ হবে? এই ভাষণ কি আমাকে বাঁচাতে পারবে? সেখানে বলছেন, যিনি নিজেকে মায়ামুক্ত রাখতে পারেন, তার দৈনন্দিন চরিত্র স্বভাব কোনো মায়া চারিদিকে কোনো কিছুই তাকে আবদ্ধ করতে পারে না। তিনি কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে ভোগের উপকরণ কখনোই মানেন না। যে কোনো বস্তু যে কোনো সময় দেখে ফেলেছেন অ্যাট্রাকটিভ, সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিচার করে বেছেন এটা কৃষ্ণ সেবার বস্তু। প্রভুপাদ তাই বলতেন, শুদ্ধ গুরু বৈষ্ণবকে জগতের কোনো রকম কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো কিছু আকর্ষণ করতে পারে না। শুদ্ধ গুরু বৈষ্ণবকে জগতের এমন কিছু বস্তু নাই, শুদ্ধ গুরু বৈষ্ণবকে জগতের এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো লুক্রেটিভ অফার নাই, so that Vaishnava can feel attraction for that. কারণ তিনি নিষ্কিঞ্চন, তার জীবনের একটাই সম্পত্তি, সেটা হলো কৃষ্ণচরণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল ছাড়া তিনি অন্য কিছুকে সম্পত্তি ভাবেন না। যেটা মচিকাতা বুঝতে পেরেছিল, যেটা উপমন্যু বুঝতে পেরেছিল ছোট বয়সে, যেটা প্রহ্লাদ মহারাজ বুঝতে পেরেছিলেন 5 বছর বয়সে, ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন আমি এত বড় গাধা হয়ে গেলাম, এখনও আমি বুঝতে পারলাম, আমার অনুভবে এলো না। এ বড় মিরাকল, মায়াদেবীর জাদু। কাজেই পয়সা নেই অতএব দরিদ্র, এটা ভুল কথা, এটা ঠিক নয়। ভগবান বলছেন, দরিদ্র যস্তু অসন্তুষ্ট কৃপণত অজিতেন্দ্রিয়। যিনি কোটি কোটি টাকার মালিক আছেন, কোটি কোটি, তো গুনতে পারেন না, এখনও তিনি ফরেন ট্রিপ করছেন, বেশি করে টাকা এনে আরও জমাবেন, তার শান্তি বলে কিছু নেই। তিনি মুখে হাসছেন, ভেতরটা জ্বলছে তার বিষয়ের অনলে, বিষয় অনলে জ্বলিত হৃদয়, অনলে বারোহে অনল। এ নেবার কোনো রাস্তা নেই। ইউ ক্যানট কোয়েঞ্চ ইউর বার্নিং হার্ট। একটাই রাস্তা, সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো, কিন্তু কোথায় সাধু পাবো? সারা পৃথিবী খুঁজে ফেলে কোথায় পাবো যিনি আমাকে কোনো স্বার্থ নাই, যার কোনো স্বার্থের গন্ধ নাই, তিনি অকৈত্যব সত্য কথা বলে আমার জীবনকে রক্ষা করবার চেষ্টা করছেন, এরকম ব্যক্তি তো নাই, জগতে পাওয়া খুবই মুশকিল। প্রভুপাদ জানাচ্ছেন, যিনি আমাকে আমার ভোগ প্রবৃত্তির যে আগুন আমার হৃদয়ে জ্বলছে, আমার হৃদয়ে যে ভোগের প্রবৃত্তির আগুন জ্বলছে, যিনি গুরু নামধারী, তিনি আমার ওই আগুনেতে আরও বেশি করে ফুয়েল দিচ্ছেন। ইনি আগুন জ্বলছে, তার মধ্যে আরও বেশি করে ইন্ধন যোগাচ্ছেন, আরও বিষয়ের প্রেরণা দিচ্ছেন। প্রভুপাদ বলছেন, তিনি তো আমার শত্রু, তিনি কখনোই গুরু নন, তিনি কখনোই গুরু নন। জগতের লোক যা খুশি বলতে পারে, জগতের লোক পাগল উন্মত্ত, তারা যা খুশি বলতে পারে। উই আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। To arrest the current perverted type of this fanatic world is the seemingly unpleasant duty of Gauriya Math. Gauriya Mathের দায়িত্ব পড়েছে। Gauriya Mathের খালি ছাপ্পা নিলে হয় না, তিলকমালাগুলো আমি Gauriya Mathের হয় না। Gauriya Mathের পরিচয় দিলে Gauriya Mathের হওয়া যায় না। Gauriya Mathের পরিচয় দিতে গেলে তার লক্ষণ আছে। গৌড়ীয় মঠের বলে পরিচয় দিতে গেলে তার লক্ষণ আছে। আমি জোর করে টাকার বলে বললাম গৌড়ীয় মঠের আচার্য হয়েছে, হয় না, এটা হয় না, এটা ভগবান মেনে নেবে না, গুরু বৈষ্ণব মানে না, শুদ্ধ গুরু বৈষ্ণব মানে না। ছাগল পাগল দুনিয়ার লোক মানতে পারে,
শুদ্ধ গুরু বৈষ্ণব জানেন, তাদের অন্তর্দৃষ্টি আছে, তাকাবার সঙ্গে সঙ্গে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিজিজ দেয়ার ইনসাইড হিম অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট টু বি ডান, কী ওষুধ দিতে হবে, কি অসুখটা তার হয়েছে। প্রভুপাদ গৌরী হসপিটাল বলে একটা আর্টিকেল লিখেছিলেন, কেশব গোস্বামী সেটা প্রকাশ করেছিলেন। এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন রকম রোগী আসে, কারোর প্রতিষ্ঠা আসা, কারোর কামিনী চাই, তার কাঞ্চন চাই, কেউ ভালো মন্দ খেতে চায়, কেউ আরাম করতে চায়, একটু বেশি করে ঘুমোতে দাও, আর কোনো সমস্যা নেই, সে কোনো ঝগড়া করবে না, আর বেশি করে ঘুমোতে ঘুম 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমো, আর কোনো সমস্যা নেই। মানুষের অধিকারে যেই হাত দেবে গুরু বৈষ্ণব তখনই রেগে যাবে, কারণ তারা মেনে নেবে না, তারা গুরু বৈষ্ণবের শাসন মেনে নেবে না, তাই জন্য ভগবানকে পাবেও না, কোনো দিনই পাবো না। তারা গুরু বৈষ্ণবের শাসন মেনে নেবে না, নেয়নি, তারা মেনে নেবে না, আর তারা ভগবানকে পাবেও না, কোনো দিনই পাবে না, সে আচার্য হোক আর যাই হোক, আমাদের দেখার দরকার নেই, তারা পাবে না ভগবানকে। দে আর অল মিসলেড। আর যাদেরকে লিড করছেন তারা সব অন্ধা যথান্ধই রূপমীয়মানম তেয়পি সুচতন্ত মুরুদাম নিবাত্যা। অন্ধ যেমন এক অন্ধের দ্বারা পরিচালিত হয়ে কেবল গর্তেই পড়েন, বিরাট বিরাট গর্তে পুকুরে খানা খুঁজে গিয়ে পড়েন, তারা নিজেরাই দেখতে পান না, তারা অপরকে কি দেখাবেন পথ। আগে নিজেকে উদ্ধার করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত হতে হয় তত্ত্ববিজ্ঞানে অনুভবের সঙ্গে, তারপর অপরকে উদ্ধার করার চেষ্টা করা যায়, প্রচার করা যায়। কিন্তু বর্তমানে জাস্ট অপোজিট, বর্তমানে উল্টো, যাদের কোনো অনুভব নেই, যাদের ভক্তিময় ঠাকুর বলছে প্রচারে যেন না যায়, কোনো মতে যেন প্রচারে না যায়, বাট হু ক্যান স্টপ দেম গোয়িং টু পিচ। তাদের প্রচার মানে কালেকশন, কিছু কালেকশন করা, মানে ডলার, তাদের প্রচার মানে কিছু কালেকশন করে নিয়ে আসা, কিছু নয়। আমি তো অনেকবার বলেছি, আপনাদের কে কি ফরেন কান্ট্রিতে প্রচার করছেন, হু স্পিকিং ওয়ার্ড আই লাইক টু হিয়ার, আই লাইক টু লার্ন, প্লিজ সেন্ড মি। তাদের কেউ আজ পর্যন্ত একটাও পাঠাননি। কোন দেশে কোন সময়তে, যেমন বনগোস্বামী মহারাজের সমস্ত লেখা আছে, গোস্বামী মহারাজের সমস্ত একটা একটা, তারা কখন কোন সময় কোন ওয়ার্ড কী জন্য বলেছেন, অল শুড বি অথেন্টিক। গুরু বৈষ্ণব যা মুখ দিয়ে উচ্চারণ করেন, অল অথেন্টিক, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড হ্যাজ সাম ভ্যালু অ্যান্ড পাওয়ার, বিকজ দিট ইজ আত্মশব্দ, যেটা বেদান্তে আমি আলোচনা করছিলাম। আত্মশব্দ, আত্মশব্দ মানে হলো, আত্মশব্দ মানে হলো অপ্রাকৃত জগতের শব্দ। আত্মশব্দ মানে হলো অপ্রাকৃত জগতের শব্দ, এটা কোনো এই জগতের শব্দ নয়। আত্মশব্দ মানে হলো যে শব্দ উচ্চারণ করবে, যে শব্দ উচ্চারণ করবে সেই উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটা উপস্থিত থাকে। হয়তো তুমি দেখতে পাচ্ছ না, ভগবান হরির কথা আলোচনা হচ্ছে, ভগবান এখানে আছেন কি না সেটা তোমারও জ্ঞান নেই, আমারও জ্ঞান নেই। যদি বাস্তবিক হরিকথা হয়, ভগবান এখানে উপস্থিত আছেন, এইটা তিনি গ্যারেন্টি দিয়েছিলেন, এটা তিনি গ্যারেন্টি নারদকে দিয়েছিলেন, গ্যারেন্টি। মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদা। কাজেই দরিদ্র মানে পয়সার অভাব এটা নয়, দরিদ্র তিনি যিনি প্রচুর পরিমাণে সম্পত্তি টাকা পয়সা একট্ঠা করেছেন সমস্ত, কিন্তু তথাপি মনের মধ্যে কোনো এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশন নাই। সাধুদের জীবনের মেন পয়েন্ট হলো তাদের স্যাচুরেশন অবস্থাটা অনুভব করতে হয়। হি ইজ সাধু হু ইজ ফিলিং কমপ্লিটলি স্যাচুরেটেড, তার মধ্যে কোনো জাগতিক কোনো অভাব অভিযোগ নাই।
হ্যাঁ, ভগবানের জন্য অভাব অনুভব করছেন, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। এটার কথা বলা হচ্ছে না ভগবানের জন্য অভাব, ভগবানকে চাই আমি পেলাম না, দ্যাট কাইন্ড অফ অপ্রাকৃত ডিস্যাটিসফ্যাকশন মাস্ট বি দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার। আমি সেই কথা বলছি না। আমি বলছি জাগতিক কোনো বিষয়ের জন্য কোনো বিষয়েতেই তার কোনো রুচি নাই, ইজ নট ফিলিং এনি টেস্ট ফর এনি মেটেরিয়াল থিং, হোয়াট এভার গার্ল্যান্ড ইউ ডু, ওয়াশ হিজ লেগ, লেস ইন্টারেস্টেড, বিকজ হি ইজ অলরেডি হ্যাভ স্যাটিসফ্যাকশন। সেখানে বলা হচ্ছে দরিদ্র যস্ত অসন্তুষ্ট, যার জীবনে কোনো শান্তি বলে কথা নেই, যেটা বামনদেবজি মহারাজ, বামনদেব ভগবান যেটা বলি মহারাজকে বলেছিলেন, বলি মহারাজ বলেছিলেন, ইউ আর নট অ্যাওয়ার অ্যাবাউট ইউর পার্সোনাল ইন্টারেস্ট, ওয়াই ইউ আর আস্কিং দিস টাইপ, ইউজলেস। তুমি বাচ্চা, তুমি জানো না তুমি কী চাইছো আমার কাছে। আরে কত মহাদেশ চাও, দেশ চাও, কিছু চাও, আমি কি চাই, হাতি ঘোড়া যা চাও সব দিয়ে। উনি বলছেন না আমি সব চাই না, আমার খালি 3 পাত ভূমি দিতে হবে। তুমি 3 পাত ভূমি কী করবে, বসতেও তো পারবে না ভালো করে, বলে আমার এটাই চাই। তুমি তোমার স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহল নও, তুমি তোমার স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহল নও, তুমি 3 পাত তুমি কী করবে, এইটুকুটুকু তোমার পা, তাতে তুমি বসতেও পারবে না, বলে আমার ওইটিই চাই। দেখুন জীবদের নহুস গয় থেকে আরম্ভ করে যত রাজা মহারাজা ভাগবতে পুরাণে মহাভারতে যত, দে কুড নট অ্যাটেন এনি স্যাচুরেশন পয়েন্ট ইন দেয়ার লাইফ, তারা কেউ সন্তুষ্ট হতে পারেনি। এই উদাহরণ কে বলছেন, বামনদেব বলছেন নহুস গয় তারা তো সব পেয়েছিলেন, তারপরেও তো শান্তি পায়নি। শান্তি কার আছে বলছেন, যদৃচ্ছা লাভেন সন্তুষ্টস্য, যিনি যথালাভে সন্তুষ্ট তিনি হচ্ছেন প্রকৃত শান্তি লাভ করতে পারেন। যিনি টাকা 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 পয়সা খোঁজেন না, ভগবানের ইচ্ছায় যেসব মাদুকুড়ি তার কাছে আসে সেইগুলো নিয়ে আনন্দে তিনি জীবনযাপন করেন, ভগবান বাটিয়ে দিয়েছে এটা। কত গৃহস্থ ব্যক্তি আমি জানি, তারা কোনো কিছু ভিক্ষা করতে যেতেন না, আমার নিজের জানা। দিনের মধ্যে ভগবান যখন যেটা পাঠিয়ে দিতেন, ওই গয়াপ্রসাদজিও তাই ছিলেন। এটা তো গেল ভান্ডারা করে সব দিয়ে দিতেন পয়সা, নিজের জীবনও তাই, কোনো কিছু এসে গেল যেটা এলো সেটা দিয়ে তিনি জীবনযাপন করতেন। মথুরাতে হলিগেটে এক পণ্ডিত থাকতেন বৈষ্ণব, সেখানেও আমি গেছি, তিনি খুব ভালো, তার স্ত্রী এবং তিনি চাইতে যেতেন না, ও যা আসবে ভগবানের ইচ্ছা এলো তো ঠিক আছে, ওইটা দিয়ে জীবনযাপন করতেন। এইভাবে তাদের জীবন শান্তিময় ছিল, তাদের জীবনে কোনো ডিস্যাটিসফ্যাকশন বলে কোনো কথা ছিল না। কিন্তু আমি এত বড় আচার্যের কাজ করে সাধু হয়ে বড় লোক ঠকিয়ে এখনও আমার জীবনে কোনো আনন্দ বলে কিছু নাই। সেই বিষয় অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়িছে অনল। সাধু সঙ্গ করি হরিভজে যদি, অনলে পরে জল, তা নালে কোনো রাস্তা নেই। এখানে কৃপণ কাকে বলা হচ্ছে, দরিদ্রর কথা তো বুঝলাম, যাই হোক এটা না কোনো মতে বোঝা গেল একটু, তাও বুঝবো কতদিন থাকবে মাথায় তা জানি না। দরিদ্র কথাটা বুঝলাম, পয়সা না থাকলে গুরুত্ব হয় না, যিনি অসন্তুষ্ট সারা জীবন তিনি হচ্ছেন দরিদ্র। লেকিন কৃপণ মাইজার যাকে বলে, পয়সা খরচা কম করে, এটা আমাদের ভাষা। আমাদের ভাষা এই তো, আমাদের ভাষা কি, যিনি পয়সা খরচা করতে চান না, খুব কম পয়সা সব কাজ করবে, তাকে বলে কৃপণ। ভগবান বলছে এটা এক্স্যাক্ট অর্থ নয়। ঋষিকেন ও ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, আজকেও বলছিলাম বেদান্তে। ভগবান আমাদের যে ইন্দ্রিয়গ্রাম দিয়েছেন, বিচার ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যতটুকু বিদ্যা আদি সামর্থ্য দিয়েছেন, অল অ্যান্ড এভরিথিং শুড বি এনগেজ ইন কৃষ্ণ ভজন। যিনি এর একটাও কিছু করেন না, নিজের ইন্দ্রিয়গ্রামকে নিজের
ইন্দ্রিয় তর্পণ ভোগ লালসায় কাজে লাগান, তাকে কখনোই বলা যাবে না তিনি হচ্ছেন কৃপণ। যে ইন্দ্রিয়গুলো তোমাকে দেয়া হয়েছিল ভগবানের সেবা করার জন্য, আজকে যদি তোমার চোখটাকে কানা করে দেয়, তখন তুমি সুন্দরী মেয়েটাকে কোথা থেকে দেখবে? আর যদি ভগবান না করুক তোমার চোখটাকে কানা করে দিল, ফুটো করে দিল, এবার কী করে দেখবে এই চোখ দিয়ে? আর দেখতে পাবে না। যখন তোমার দর্শন ক্ষমতা দিয়েছিল, তুমি কাজে লাগিয়েছো বাজে কাজে। যখন তোমাকে দর্শন ক্ষমতা দিয়েছিল, বেদান্তে গম্ভীর ব্যাখ্যা হয়েছিল, এটা গভীর ব্যাখ্যা হয়েছিল যে চক্ষের ক্ষমতা কার ইশারায় চলছে, কানের ক্ষমতা কার ইশারায় চলছে, জিহ্বার ক্ষমতা কার ইশারায় চলছে, কার ইশারায় চলছে। এই যে চোখ যে আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি দেখে নেব, আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো তুমি? আমি নিজে চোখে দেখেছি। জানেন কি দেখেছো তুমি? নিজে চোখে কি দেখলে? গুরু বৈষ্ণব ভুল করেছে, এইটা আমি দেখে নিয়েছি। তাহলে কত বড় আমার দর্শন ক্ষমতা। এই চোখটাকে যখন ভগবান কানা করে দেবে, তখন আর কিছু দেখতে পাবে না, তখন বসে থাকো। তাহলে দর্শন ক্ষমতা দিয়েছে, তুমি কাজে লাগাচ্ছ বাজে কাজে। তোমার কর্ণেন্দ্রিয়ের ক্ষমতা দিয়েছে, তুমি বাজে কাজে লাগাচ্ছ। বেদান্ত বলছেন সূর্য ভগবান আছেন, সূর্য ভগবান, কিন্তু সূর্য ভগবান যার ক্ষমতায় কাজ করছেন তাকে তিনি কি জানেন? যে প্রাণ পুরুষ না হলে সূর্যত্ব থাকবে না, তার কোনো আইডেন্টিটি থাকবে না। তাকে কি তিনি চেনেন? চেনেন না। যে ক্ষমতাতে চন্দ্র অমৃত বিতরণ করছে তাকে তিনি চেনেন না। কোথায় থাকেন? যেটা আমাদের বিচারে বলা হচ্ছে যে অন্তশ্চরহ, যে ভেতরে অন্তশ্চর অর্থাৎ গোপনে থাকেন, যাকে এই চোখে দেখা যায় না, যিনি অন্তরে লুকিয়ে থাকেন, কিন্তু তাকে কোনো চেনা যায় না, বাইরের লোক কাউকে দেখতে পারে না। বড় বড় ঋষি মুনি ব্রহ্মা শঙ্কর যার চরণের দর্শনের জন্য খালি চোখের জল ফেলেন, একটু দয়া করে একটু দর্শন দিন। সেই ভগবানকে আমি এইরকমভাবে ছেলে খেলা ভজন করে ভগবানকে পেয়ে নেব, এই ছেলে খেলা ভজন খেলা করে ভগবানকে পেয়ে নেব, এটা তো লুকোচুরি খেলা খেলতাম, হাইড অ্যান্ড সিক ইন আওয়ার চাইল্ডহুড, হাইড অ্যান্ড সিক। এই খেলা খেলে ভগবানকে পেয়ে যাব, এ কোনো হয়? যে ব্যক্তি ভগবানকে পাবেন, তার চোখ দেখলে, তার কথা শুনলে, তার আচরণ দেখলে, তার ভাব দেখলে সঙ্গে সঙ্গে বোঝা যায় ইনি ভগবানকে দেখেছেন, ভগবানকে পেয়েছেন, ভগবান তার নিজজন। যেমন ভক্তিপূর্ণ পুরী গোস্বামী, দেখবার সঙ্গে সঙ্গে বোঝা যায় উনি কে, পরমা কেশব গোস্বামী মহারাজ, শ্রীধর গোস্বামী মহারাজ, দেখলে বোঝা যায় না কে। ভগবত সাক্ষাৎকার না হওয়া পর্যন্ত বাস্তবিক সেই অনন্ত জ্ঞান রাশি, সেই যে সমুদ্রের মতো, এ উত্থিত হয় না। ভগবান যখন হৃদয়েতে বসেন, তারপরেই এইসব কথা প্রসঙ্গ আসতে পারে, নালে হয় না। তাহলে যিনি সমস্ত বস্তুর পেছনে লুকিয়ে রয়েছেন, অথচ তার শক্তি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না, তিনি যদি কেড়ে নেন চোখের ক্ষমতা, নাকের ক্ষমতা, কানের ক্ষমতা, প্যারালাইসিস করে দেন, তাহলে ইন্দ্রিয়গ্রাম আর কোনো কাজ করতে পারবে কি? পারবে না। কিন্তু তাকেই আমরা চিনি না, তাকেই আমরা অবজ্ঞা করছি, তার ভক্তকেই আমরা লাথি মারছি, অপমান করছি। এটা আমাদের বাহাদুরি। তার যত ভক্ত তাদেরকে অপমান করো। তারা কারোর সঙ্গে মিলেমিশে চলতে পারে না, আমরা পারি। আমরা পলিটিক্যাল লিডার, কোয়ালিশন সরকার করব, একের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করব, কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব জয়েন্ট কোলাবোরেশন নেই কারোর সঙ্গে। জয়েন্ট কোলাবোরেশন তাদের কারোর সঙ্গে নেই, তারা একা ভগবানের সঙ্গে আর শুদ্ধ গুরু বৈষ্ণব গুরু পরম্পরায়, তাদের সঙ্গে আর কোনো কিছু পাওয়া যাবে না। এইভাবে দেখা যায়
ভগবত তত্ত্ববিজ্ঞান অত্যন্ত রহস্যময়। তাহলে কৃপণ বলা হচ্ছে যিনি এই ইন্দ্রিয় গ্রাম বুদ্ধি বিবেক সমস্ত পেয়ে তিনি ভগবত সেবায় ওটাকে লাগাননি, তিনি লেগেছেন নিজের ইন্দ্রিয় তর্পণে। হি ইজ মাইজার ইন ট্রু সেন্স, বাস্তবিক অর্থে কিন্তু তিনিই কৃপণ। প্রত্যেকটা সময় ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, এটা হলো বাস্তবিক কথা। পুরুরবা নিজের ভুল বুঝতে পেরেছিলেন, অজামিল নিজের ভুল বুঝতে পেরেছিলেন, সৌবরী ঋষি নিজের ভুল বুঝতে পেরেছিলেন তো তারা নিজেকে সংশোধনের ব্যবস্থা করে নিয়েছিলেন। It is quite natural to err is human. To err is human, এটা আমরা ছোটবেলায় পড়েছি। ভুল করাই মানুষের ধর্ম। আমরা যদি মনে করি সেই রকম পারফেকশন লাভ করেছি তাহলে তো আমরা বিরাট সাধু হয়ে গেলাম। একটা বিশুদ্ধ সাধুর মধ্যে কোনো ডিফেক্টস থাকতে পারে না। He is free of any kind of defects. Brahmo, Pramad, Vipralipsa, Karna, Patap, all 4 different kind of defects is 100% must be there in each all living entities. কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের মধ্যে কোনো রকমের ভ্রান্তি থাকে না। যদি কোনো ভ্রান্তি, এটা ইচ্ছে করে লীলা করছেন, ইচ্ছে করে তোমাকে ঠকাবার জন্য করছেন, হয় না। কাজেই সেখানে বলছেন এরা নিজেদের জীবনকে কোনোরকমভাবে একটা পয়েন্টে তারা পৌঁছেছিলেন, সেখানে বুঝতে পেরেছিলেন যে ভোগেতে কোনো কিছু নাই। তারা একটা পয়েন্টে ভোগ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলেন, তারা দেখে দিশাহারা হয়ে গেছে, হয়ে বললেন আরে এ ভোগের দ্বারা তো কিছু পাচ্ছি না, কোনো স্যাটিসফ্যাকশান এলো না জীবনে, কোনো স্যাটিসফ্যাকশান এলো না। তাহলে এই ভোগটা কি? ন ইয়াতু কামহ কামানম উপভোগেন সম্মতি। A fire can never be extinguished by the help of fire. আগুনকে কখনো আরেকটা আগুনের দ্বারা নেভানো যায় কি? Is it possible? আগুনের দ্বারা আগুনকে নেভাবো, এটা কি করে হয়? এটা হয় না। তবে যে আলোচনা বিগত দিনগুলোতে করা হয়েছিল, a wooden log is there already in fire, so long as the residue of that wooden piece is there, up to that point fire can go. But when it totally burnt up, it can extinguish. সেটা আলোচনা করা হয়েছিল অন্য ক্ষেত্রে। সেটা হলো গুরু বৈষ্ণবের থেকে কৃপা লাভ করে সেই কৃপার দ্বারা মায়াকে জীবনে যে আসছে ওই দিব্য জ্ঞানের দ্বারা এই মায়াকে পুড়িয়ে দিয়ে তার যত রকম বাহাদুরি সেগুলোকে পুড়িয়ে দিয়ে যখন ভোগবাসনা নির্বাপিত হবে হৃদয়েতে, ওটা পুড়ে গেল, ভোগবাসনা নিবৃত্ত হয়ে গেল, সেটা আলাদা বিচার ছিল। কিন্তু এখানে যেটা বিচার হচ্ছে, এটা হচ্ছে জ্বলন্ত আগুনকে জ্বলন্ত আগুনের দ্বারা কখনো নেভানো যায় না, যায় কি? ঠিক সেরকম ন জাতু কামহ কামানম উপভোগেন সম্মতি। কোনো জীবনে কাউর জীবনে যদি কাম থাকে, সেই কামকে যদি বেশি করে কাম ভোগের দ্বারা নির্বাপন করতে চায়, হি ইজ নাম্বার 1 ফুলিশ অ্যান্ড ইডিয়েট। সে ওই আগুনকে নেভাতে চাইছে বেশি করে ভোগ করে দিয়ে। বেশি করে ভোগের দ্বারা যত ভোগের তোমার ইচ্ছা আছে, যে বস্তুতে আকাঙ্ক্ষা আছে, আরও বেশি করে ভোগ করতে চাইবে, তাতে আরও করে আগুনের মধ্যে ফুয়েল জ্বালানি দেয়া হবে, আর কিছু হবে না, আর কিছু লাভ হয় না। ঠিক সেরকমভাবে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম বিগত কতদিনের আলোচনায় যে এমন অনেক তথাকথিত পণ্ডিত পাওয়া যায়, ওকে দে আর অ্যাওয়ার অ্যাবাউট মায়া, আর মায়া একটু বুঝেছেন, সাবধানে থাকেন,
এটা মায়া, এটা বুঝেছেন কিছু বুঝেছেন, এটা মায়া। কিন্তু এমন কোনো ব্যক্তি, এরকম কোনো বাস্তবিক পণ্ডিত পাওয়া যায় না যিনি মৃত্যুকে অতিক্রম করতে পেরেছেন জীবিতকালীন অবস্থায়। অমৃত প্রাপ্তি যে কথাটা, হোয়াট উই আর ডিসকাসিং ভেরি অফেন, আমরা প্রায়ই অমৃত প্রাপ্তির কথা আলোচনা করি। কিন্তু এই অমৃতটা কোন অমৃত? এই অমৃতটা কি ইন্দ্র মহারাজ ইন্দ্রের কাছে রয়েছে? ওই ইন্দ্রের অমৃত? আমরা কি ওই ইন্দ্রিয় চাই, ওই অমৃত চাই? হ্যাঁ, আমরা তো ওই অমৃত চাই না। হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ দ্যাট অমৃত? অমৃত দিয়ে কী করবো আমরা? ইন্দ্র কি নিজেই কোনো গ্যারেন্টি দিতে পারবেন? ইন্দ্রের জীবনের কোনো কোনো গ্যারেন্টি আছে? তাহলে সেই অমৃত দিয়ে আমি কি করব? যে অমৃতর ব্যাপারে ব্যবসা করবার জন্য ইন্দ্র মহারাজ যখন এসেছিলেন সুখদেব গোস্বামীর কাছে এবং বলেছিলেন আপনি তো একে অমর করতে চান, তা এক কাজ করুন না, আমার কাছে অমৃত আছে, এটা দিয়ে দিন, আর ভাগবত অমৃত আমাদের দিয়ে দিন। কাকে বলেছিলেন? সুখদেব গোস্বামীকে বলেছিলেন ওই দেবতারা। পরীক্ষিত মহারাজ রেগে গিয়ে, তার কোনো রাগ নেই, তথাপি এ তার রাগেরই বিষয়, তিনি তাদের সঙ্গে মুখদর্শন করেন নাই, কথা বলেন নাই তাদের সঙ্গে কথা বলেন নাই। সুখদেব গোস্বামী তাদের মুখদর্শন করেন নাই বলে এত বড় তারা ব্যবসায়ী যে ভাগবত কথামৃতের সঙ্গে স্বর্গে অমৃত পাওয়া যায়, এটা তুলনা করতে এসছে। এটা কী ধরনের বুদ্ধি এদের খারাপ! হ্যাঁ, ওরা কি স্বর্গের অমৃতের মূল্য কি, আর আমি যে ভাগবতামৃত এটার মূল্য কি? হ্যাঁ, পাগল নাকি? এর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলেছিলেন পরীক্ষিত মহারাজ? স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন। কি? সকাজ যে কুশলা সুরাহা, মতলববাজ। কি তার মানে? কি মতলববাজ, এ বেটারা মতলববাজ, এর সঙ্গে কথা বলাই ঠিক না, এরা মতলববাজ, এদের সঙ্গে কথাই বলবো না, কথাই বলেনি, যা পারিস কর। মতলববাজ, সকার্যে কুশলা সুরাহা, নিজের কার্য উদ্ধারের জন্য বড় চালাক দেবতাগণ, তাদেরকে প্রশ্রয় দেন। তিনি প্রশ্রয় দিয়েছেন পরীক্ষিত মহারাজকে, যিনি শরণাগত হয়ে গেছেন সমস্ত বিষয়কে মলমূত্রের মতো জহু মলবৎ, মলমূত্রকে যেমন ত্যাগ করে কেউ পেছনে ফিরে থাকে না, কি ফেললাম, ঠিক সেই রকম পরীক্ষিত মহারাজ এসেছিলেন, শরণাগত হয়েছিলেন, তাই জন্য তিনি পেয়েছিলেন সেই অমৃত। স্বর্গের অমৃতের জন্য আমরা লালায়িত নই, আমরা কি করব? আমাদের অমৃত কথাটার মানেই লোকে বোঝে না। লোকে বোঝে অমৃত কথার মানে কি? কে বলবে? অমৃত মানে হলো নিত্য জীবন লাভ করা, টু এন্টার ইনটু ইটারনাল লাইফ উইথ সার্ভিং মুড, নিত্য সেবাবৃত্তি নিয়ে ভগবত রাজ্যে প্রবিষ্ট হয়ে যাওয়া, এটা হচ্ছে অমৃতপ্রাপ্ত হওয়া। যেটা পরীক্ষিত মহারাজে হয়েছিল ভাগবত কথামৃত পান করে। ভাগবত কথামৃত পান করার পর তিনি অমৃতত্ব প্রাপ্ত হয়েছিলেন, কারণ তার স্বরূপ সিদ্ধি হয়েছিল। এমনিতেই তিনি জানতেন সে মহাভাগবত, এইভাবে হয়েছিল। আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে এই যে দেহ এবং দেহ সংক্রান্ত যে বিষয়গুলো হচ্ছে, ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষাম অপি তথাশ্চ দুঃখম উড়ানাম বৃথা অহংকারণম পরম। ভগবান বলছেন এ দেহধারী জীব, সে হয় পণ্ডিতই নাই হলো, সে হয়তো পণ্ডিত, আবার হয়তো কোনো একজন আছেন তিনি মূর্খ। দুজনেরই যে ফিলিং, নিজেকে মনে হচ্ছেন আমি বিদ্বান, বাস্তবিক পণ্ডিতের ব্যাখ্যা আমি আগেই করলাম। এখানে বলছেন
ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষাম অপি। যদি বিদ্বানও হন, তার কি সুখ আছে জীবনে? জীবনে কি কি সুখ আছে? আমি তো বেশ কয়েকজন পণ্ডিতকে দেখেছি, ভালো ভালো পণ্ডিত তাদের। কানাইলাল পন্তজিৎ ছিলেন, বৃন্দাবনের রাধাকুণ্ডে থাকেন, বেদান্ত তীর্থ তিনি, এদের দেখেছি জীবন। আরও অনেক অনেক দেখেছি ভগবানের ইচ্ছায়। কিন্তু প্রত্যেকেই কি তারা অনুভব করতে পেরেছিলেন সেই পরম বস্তুটা? হয়তো তাদের কেউ কেউ পেয়েছিলেন, বলছি না পারেননি। সবাই কি পেরেছিলেন? অর্থাৎ হরিকথা প্রসঙ্গে এইসব কথা না বলাই ভালো। তার শেষ জীবনটা কি কষ্টে গেছিল কানাইলাল পঞ্চজিৎ, আমি পুরো দুঃখিত, বড় দুঃখিত। আমি তাকে দেখেছি, আমি লাস্টে পারপাসলি তাকে এইভাবে করা হয়েছিল। তার সব প্রতি সম্পত্তি, টাকা পয়সা নিয়ে না। আমি আর এসব কথা আলোচনা করতে চাই না। তিনি ভেবেছিলেন তার আশ্রম আমাকে দেবেন, কিন্তু আমি তো এইসব নেওয়ার লোক নয়। টাকা পয়সা উনি প্রথমে আমাকে অফার দিয়েছিলেন, আমাকে ডাইরেক্ট বলেননি, অন্য লোকের মাধ্যমে। যাই হোক, ন দেহিনাম সুখম, দেহধারী জীবের ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষাম অপি। যদি বিদ্বানও হন, তার কি জীবনে তিনি গ্যারেন্টি দিতে পেরেছেন সুখ আছে? বিদুষাম অপি, বিদ্বান তিনি। তথাশ্চ দুঃখম মূঢ়ানাম, মূর্খ ব্যক্তি যেটাকে দুঃখ মনে করে, সেটাও তো সে এড়াতে পারছে না। বিদ্বান ব্যক্তি নিজের সুখের চিরন্তন ব্যবস্থাও করতে পারছে না। নন স্টপ আনন্দ সুখ করতে পেরেছে কি? বিদ্বান ব্যক্তি কি গ্যারেন্টি দিয়ে পেয়েছে আই ক্যান মেক মাই লাইফ অল ওভার, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দে পারেন? ভগবান বলছেন দুঃখ এবং সুখের যে কথা, এগুলো সব একটা গল্প। ইট ইজ ওয়ান কাইন্ড অফ স্টোরি, fictitious story, but you are accepting it as a very serious in your life. তোমার জীবনে এগুলোকে সিরিয়াসভাবে গ্রহণ করছো। বাস্তবিক সুখ এবং দুঃখ বলে কোনো কথাই নাই। হ্যাঁ, বলেন কি? আমি এত দুঃখ পাচ্ছি বলছে নেই। সুখ এবং দুঃখ এই দুটো কথাই অ্যাপারেন্ট কথা, এটা নিত্য অস্তিত্ব কিছু নাই। যে বস্তুর কোনো নিত্য অস্তিত্ব নাই, সেটাকে অলিক বললেও কোনো আপত্তি থাকে না। নিত্য বাস্তব না। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের ব্যাকগ্রাউন্ডে আমি কি বলতে পারবো আমার এই যে সুখ এবং দুঃখ, এটা আমি অনুভব করছি বলে মনে করছি, এটাকে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের ব্যাকগ্রাউন্ডে আমি নিত্য দেখতে পাবো? ও না। আজ যেটা সুখ, কালকে সেটা দুঃখ। কালকে যেটা দুঃখ ছিল, আজকে সেটা আনন্দ, ভালো হচ্ছে, সুখ হচ্ছে। এক ব্যক্তির জন্য যেটা আনন্দময়, যে এক ব্যক্তির জন্য যেটা সুখময়, আর এক ব্যক্তির জন্য সেটা দুঃখময়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে অ্যাকর্ডিং টু দেয়ার প্রিভিয়াস সংস্কার। পূর্ব সংস্কারের অনুসারে আজকে যেটা আপনি দুঃখ মনে করছেন, কালকে সেটা সুখ মনে করবেন। আবার ওই ব্যক্তি যেটাকে দুঃখ মনে করছে আজকে, কালকে এটাকে সুখ মনে করবে। অর্থাৎ তার ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই। যে বস্তুর ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, ভূতের মতো খালি আসে আর যায়, সেটাকে আমি সেটা নিয়ে মাথা ঘামো কেন? আগম পাই না, এ আসে আর যায়। এগুলো পার্থ তোমার জীবনে আসছে এবং যাবে, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এগুলো আসে আর যায়, এগুলো বাস্তবিক থাকে না। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয়তে আদ্যান্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধাহা। বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি কখনোই এ ব্যাপারে মাথা ঘামায় না যে সুখ এবং দুঃখগুলো আগম পাই, আসে এবং চলে যায়, আবার আসে আবার যায়।
এগুলো নিয়ে বাস্তবিক যারা বুদ্ধিমান ব্যক্তি কখনোই মাথা ঘামায় না। কারা মাথা ঘামায়? যারা বোকা, যারা মায়ার চক্করে পড়েছে। যেহি সংস্পর্শজা ভোগাহা দুঃখজন এবতে আদ্যন্তবন্ত কন্ত্য নতেষু রমতে বুধাহা। Those who are really intelligent, they never try to get sensual gratification. ইন্দ্রিয় তর্পণ তারা করতে চায় না। তারা বুঝে গেছে এটা মায়াদেবীর ধোঁকাবাজি। মায়াদেবীর ধোঁকাবাজি এরা বুঝে গেছে, এটা দিয়ে তাদেরকে বোকা বানানো যাবে না। তারা জেনে গেছেন, ওই জন্য ট্যাঞ্জিবল যেসব ফ্যাসিলিটি, যেসব এনজয়মেন্ট, যেগুলো আমাকে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কেটে যাচ্ছে, ফেরে যাচ্ছে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক তিনের চক্করেতে প্রত্যেকেরই সুখ এবং দুঃখে ইন রুট এটা ঘুরে ঘুরে আসে না। আপনার জীবনে সুখময় দিন গেছে, যে আপনার বয়স ছিল 25 বছর, তারপরে অনেক দুঃখ চলে এলো, আবার একটু কাটিয়ে উঠলেন, আবার দুঃখ এলো, এগুলো চলছে, থাক, কিচ্ছু করার নেই। এর বাইরে যেতে পারবেন না, কারোর ক্ষমতাই নেই এর বাইরে যাবে। এর বাইরে যাওয়ার একটাই রাস্তা, এটা হলো যদি কারোর কপালেতে সদ্গুরু পাওয়া যায়, সেই সদ্গুরুর পূর্ণ কৃপা যদি কেউ লাভ করে, তাহলে সে এই চক্করের বাইরে যাবে। তাহলে যত উপাধি যে কোনো টাইটেল পেয়েছে, যে কোনো এডুকেশনাল ডিগ্রি, যে কোনো সামাজিক ডিগ্রি, যা যা কিছু আপনি পেয়েছেন, আপনি পিতা অমুকের পাতা, অমুকের মা, যা কিছু ডিগ্রি, হোয়াট এভার ডিগ্রি ইউ হ্যাভ রিসিভড ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, all arranged by Mayadevi, all fictitious, only for 2 seconds or 2 minutes. তাহলে এখানে বলছেন এগুলো বৃথা অহংকার। আমি সুখী, আমি দুঃখী, এগুলো সব আমার অহংকার তত্ত্ব যে রয়েছে, যে অজ্ঞানের দ্বারা যে অহংকার আমার ভেতর রয়েছে, আমি আমার অনেক রকম বন্ধন আছে, অবিদ্যা, অস্মিতা, অহমিতা, মমতা, সব one kind of bondage. All. You are tightly in bonded condition. But you cannot see the bondage. Where is the bondage? Nothing. দেখতে পাবে না। কিন্তু এত বড় বন্ডেজ, এত বড় বন্ধন চোখে দেখতে পাবে না। কি ডিগ্রি লাভ করবে, কি করবে, পয়সা কামাবে, মালা নেবে, তারপর কি করবে? তারপর তো ঘাটে যেতে হবেই। ঘাটে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। হরিভজন না করা, এটা মানে হলো আত্মঘাতী। হরিভজন না করা মানে হচ্ছে সে হচ্ছে আত্মঘাতী, সে নিজেকে নিজে খুন করেছে। হরিভজনই একমাত্র সমাধান, আর কোনো কিছু সমাধান নাই, কোনো কিছুতে সমাধান নাই, একমাত্র হরিভজন। হরিভজন করা এটা হলো সমাধান, আর কোনো কিছুতে সমাধান বলে কিছু নাই, কোনো অল্টারনেটিভ খুঁজে পাবেন না, কোনো অল্টারনেটিভ নেই, এইটাই করতে হবে। এই জন্মে না করেন, কোটি জন্ম পরে করবেন। If not agree is this life, also you will have to wait crores of life after that. কোটি জন্ম পরে করুন। আর যদি বুদ্ধিমান হয় এই জন্মে করুন, সুযোগ পেয়ে গেছেন, কাজ করে শেষ করুন। বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি সুযোগকে কাজে লাগান। সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না, আসে কি? সুবর্ণ সুযোগ জীবনে বারবার আসে না। গোল্ডেন অপরচুনিটি রেয়ারলি কাম, ভেরি রেয়ার। যিনি এই যথেষ্ট বুদ্ধিমত্তা রাখেন, ক্যান ইউটিলাইজ দিস গোল্ডেন অপরচুনিটি, 100% he can come out successful, I can guarantee, sitting in Vyasasana. This Harikatha can give you success, this Harikatha can give you success, this Harikatha can give you success 3 times. You can get Siddhi only by hearing Harikatha, provided you are paying 100% full attention. This much guarantee I can speak, because I am not gossiping. I have no self-interest.
You can leave me, you can catch me, whatever you like you can do. যা তোমার ইচ্ছা তাই করতে পারো, আমাকে ত্যাগ করে চলে যাও, অথবা থাকো, তোমার মর্জি, আমার কোনো আপত্তি নেই। ভগবান বলছেন, যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয়ো তেয়োপি আধ্যা ন বিদুর যোগম মৃত্যুর ন প্রভবেদ যথা। ভগবান বলছেন, যদিও এমন হতে পারে, যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয়, সুখ দুঃখের যে পেন্ডুলাম, লাইক পেন্ডুলাম অসিলেটিং, আসে আর যায়, এই তত্ত্বটা, সুখ দুঃখের যে তত্ত্বটা, এটা হয়তো কেউ উপলব্ধি করতে পারল। যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয় তেয়পি অধ্যা ন বিদুর যোগম মৃত্যুর ন প্রভবেদ যথা। তথাপি তিনি মৃত্যুকে অতিক্রম, মৃত্যুকে জয় করতে পারেননি। সুখ দুঃখ কথা বুঝতে পেরেছেন, তবে এইভাবে সুখ দুঃখ হয়, এটা বুঝেছেন, একটু সাবধানে আছেন। কিন্তু মৃত্যুকে অতিক্রম করার মতো, সে অমৃতটাকে পাওয়ার মতো গুরুদেবের থেকে, সে ক্ষমতা খুব রেয়ার, নেই বললেই হয়। তবে একেবারে নেই বললে তো আমরা নিরাশায় ডুবে যাব। আমরা তো আশা বেঁধে রয়েছি না। মহাজন এনো গত সপন্থা, মহাজনগণ আমাদের দেখিয়েছেন, তা আমরা উই আর নট হোপলেস, উই আর নট হোপলেস। আমরা হোপলেস হতে পারি না। হোপলেস কখন হয় মানুষ? যখন স্বরূপ শক্তি না আসে। when you are not getting the backing of স্বরূপ শক্তি, তখন তোমার মধ্যে দুর্বলতা আসবে, উইকনেস, দুর্বলতা আসবে। কিন্তু স্বরূপ শক্তির কৃপা লাভ করলে দুর্বলতার কোনো প্রশ্ন আসতে পারে না। তখন তুমি বুঝতে পারবে মহাজন যেন গত সপন্থা, এক্স্যাক্টলি আই উইল হ্যাভ টু ফলো দ্য এক্স্যাক্ট ওয়ে ইন টোটো। আমাকে সেই রাস্তায় ফলো করতে হবে, নট ফ্যান্সিফুল ওয়ে, এক্স্যাক্টলি আমাকে ওই পথ ফলো করতে। আর যদি ফলো করা যায়, প্রভুপাদ গ্যারেন্টি দিচ্ছেন, তোমাদের অপর জন্মের জন্য ইউ নিড নট ওয়েট ফর দ্য নেক্সট লাইফ। আই পুট ইট গ্যারেন্টি ইন ফ্রন্ট অফ ইউ, দিস লাইফ ইউ ক্যান কাম আউট সাকসেসফুল। প্রভুপাদ বলছেন তার উপদেশামৃততে, এই জন্মেই আপনারা যেতে পারবেন। কিন্তু আপনাদের সেই ইচ্ছা আছে কি? সেরকম ধরনের টেনাসিটি, সেই ধরনের রেজলিউশন আছে কি কারোর জীবনে? যদি থাকে, তাহলে এই জন্মেই তিনি চলে যাবেন, তাকে আর অপর জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। হেরে নির্ভর করছে কার কি সংস্কার, কে কি কেরম সেবা করেছেন তার উপর। সেখানে ভগবান বলছেন, কোন অর্থ সুখয়তি এনাম কামো বা মৃত্যুর অন্তিকে আঘাতম নিয়মানস্য বদ্ধ সেব ন তুষ্টিদহ। বলছেন, যে ব্যক্তি নিজের জীবন থেকে জানতে পেরেছেন আমার মৃত্যু সম্মুখে, তিনি আর কোনো ভোগ্যবস্তু আশা করেন কি? যেন খট্টাঙ্গরাজে যখন জানতে পেরেছিলেন 48 মিনিট 2:24 মিনিট, তখন কি তিনি আর কিছু চেয়েছিলেন? বলে আমার কিছু লাগবে না এখন, নাও ইউ ব্লেস মি সো দ্যাট আই ক্যান কনসেন্ট্রেট প্রপারলি। ওকে। পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে চলে যাবেন, তখনখানি দিন গুনছেন এবং প্রশ্ন করছেন, যে প্রশ্ন একটা সার্বজনীন প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন। যার মৃত্যু অন্তিকে তিনি কিসে সুখী হবেন, তার কি এমন সাধন ক্রিয়া থাকতে পারে, সাধন পদ্ধতি, যার দ্বারা তিনি নিত্যজীবন লাভ করতে পারেন। অথো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহয়ত কার্যম মৃয়মানস সর্বদা। মরণশীল মানুষের কি করা উচিত বলুন তো? এমন কোনো আপনাকে সাধন আছে, খুব তাড়াতাড়ি আমি আর অপেক্ষা করতে চাই না, অনেক দেখে নিয়েছি সব জীবন। ভগবান বলছেন, যে ব্যক্তি
তার মৃত্যু সার্টিফিকেট পেয়ে গেছে, হি ইজ অলরেডি সার্ভড উইথ দ্য সার্টিফিকেট when to die, how to die. সে নিশ্চয়ই কোনো বলবেন না আমার কোটি টাকা চাই, কোটি লোকের মালা চাই, আমার পা ধুয়ে দিক, লোকে গুরু বলুক, কেউ চাইবে না। চাইবে কি? যে ফিলিংটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মধ্যে এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড নন স্টপ ইউ ক্যান ফাইন্ড, বংশীদাস বাবাজি মহারাজের মধ্যে সে ফিলিংটা, শুদ্ধ গুরু বৈষ্ণবের মধ্যে সেই ফিলিং, সেই আগুন, অর্থাৎ এই যে চলে যেতে হবে জগৎ ছেড়ে, সেই বৈরাগ্যের আগুন জ্বলছে। তারা দেখতে পাচ্ছেন সামনে আমার মৃত্যু, আমি কি নিয়ে আনন্দ ভোগ করব, আমার কি চাই, আমার কি চাই। বোকা কবি তখন কি বলছেন, যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এটা বোকা কবি এটা বলছেন। আরে চাইবার আগে তুমি ভালো করে চিন্তা করে চাও, চাইলে না তো। তুমি তো প্রভুপাদের কত হরিকথা শুনেছো, ভক্তিবিনোদ ঠাকুরের হরিকথা শুনেছো, অনেক শুনেছো, একেবারে বোকা ছিল না, কিছু বুঝেছেন। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, তাহলে তো লিখতেন না, সবই লিখেছেন, নির্বিশেষ এবং সবিশেষ দুটোই। বাবার চক্করে পড়েছিলেন ব্রহ্মবাদী, বাবার চক্করে পড়েছিলেন না, বাবা ব্রহ্মবাদী ছিল, ওই মাল পেয়েছেন কিছু অনুভব। আবার এখানে বহুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এদের সঙ্গ পেয়েছেন, কথা শুনেছেন। কাজেই বলছেন, ভগবান বলছেন দেখো, যার জীবনে মৃত্যু অন্তিকে, যার জীবনে যিনি জেনে গেছেন আমাকে চলে যেতে হবে জগৎ থেকে, যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, উই সার্ভ উইথ হ্যাং টু ডেথ, সেই ব্যক্তি তাকে যদি জিজ্ঞাসা করো কি খাবেন আপনি, কিছু এনজয় করবেন, সে কি বলবে আমি কি এনজয় করব। ভগবান সেই উদাহরণটাই দিচ্ছেন, কোনু অর্থ সুখয়তি এনম কামো বা মৃত্যুর অন্তিকে, যার মৃত্যু একেবারে কাছাকাছি, তার জাগতিক কোনো বস্তু কি তাকে সুখবিধান করতে পারে? কি সুখ দেবে তাকে? হ্যাঁ, আঘাতম নিয়মানস্য বদ্ধ সেব ন তুষ্টিদহ। যদি কাউকে মৃত্যুর ভূমিতে কাউকে আরবে মৃত্যুদণ্ড দেয়, খাঁড়া দিয়ে গলা কাটে, আমাদের দেশে ফাঁসি দেয়, অনেক দেশে গুলি করে মারে, অনেক দেশে জন্তু দিয়ে খাইয়ে দেয়, জন্তু দিয়ে খাওয়ায়, সবাই দেখছে জন্তু দিয়ে খাওয়াচ্ছে, বিভিন্ন রকম শাস্তি ভয়ঙ্কর। এই ব্যক্তি যার মৃত্যুকে মুখোমুখি দেখতে পাচ্ছে, আমি চলে যাব, সে কি কোনো ভোগ করতে চাইবে? That feeling should be there inside us non-stop all the time. সব সময় চিরাগ এটা যেন জ্বলতে থাকে, বৈরাগ্যের আগুন নিভে যায়। আমি কালকেই বলছিলাম যে ঘুমন্ত সাপটা আছে বিষধর, সেই বিষধর সাপটা কখন যে তুমি একা থাকলে উঠে পড়বে, ভেতরে রয়েছে বিষধর সর্প, গুরু বৈষ্ণবের সামনে চুপ করে রয়েছে, কখন যে সাপটা একা পেয়ে ভোগ পেয়ে ছস করে উঠবে তখন ঠিক নেই। ওই জন্য সবসময় গুরু বৈষ্ণবের সঙ্গে থাকবে, গুরু বৈষ্ণবের থেকে পালাবার চেষ্টা করবে না, গুরু বৈষ্ণবের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে না, সবসময় কাছে থাকবে, তাদের কাছে থাকবে, তাদের অনুশাসনে থাকবে। এইটি তোমার জীবনে সাকসেস সিদ্ধি এনে দেবে, এটা প্রতিজ্ঞা করে আমি বলছি। পালাবার চেষ্টা করবে না, দূরে পালাবো না, তার সামনে যত বকুক, যত মারুক, যত আমার কষ্ট হোক সেবা দেব, তাদের কাছে থাকবো, কেন তারা আমাকে গ্যারেন্টি দিতে পারে, বাজারের কোনো গুরু আমাকে গ্যারেন্টি দিতে পারবে না। শুদ্ধ বহুপাদ বলছেন শুদ্ধ গুরু বৈষ্ণব গ্যারেন্টি দিতে পারে, দে ক্যান টেক ইউর রেসপন্সিবিলিটি, কমপ্লিট রেসপন্সিবিলিটি, নো ডাউট ইন ইট। কাজেই ভগবান বলছেন যে দেখো, শ্রুতঞ্চ দৃষ্টবৎ দুষ্টম স্পর্ধা সুয়াতি অব্যয়ই বহবন্ত রায় কামত্বাৎ
কৃষিবৎ চাপি নিষ্ফলম। অনেক চেষ্টা বিষয়ী লোক করল, বিদ্যার বলে, অর্থ বলে, অনেক কিছু করল। শ্রুতঞ্চ দৃষ্টবৎ সবই করল, কিন্তু সে তো কোনো গ্যারেন্টি দিয়ে কিছু করতে পারল না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। কোনো ব্যক্তি বহুত টাকা একটা জায়গায় ইনভেস্ট করলো, কি আশা নিয়ে করেছিল সে আরো অনেক টাকা পাবে, মানি বিগেটস মানি, সেই জন্য লাগিয়েছিল। কিন্তু সে যদি জানতো যে আমার 5 কোটি টাকা ক্যান 5 crores of rupees can go to water, তাহলে তিনি এইটা ইনভেস্ট করতেন না। করতেন কি? লোকে নিজের সমস্ত কিছু প্রাপ্তিগুলোকে অ্যাসিওর করতে চায়, নিশ্চিত করতে চায়, কিন্তু দেওয়ার মালিক হলো ওপরে। কর্মণ্যি বা অধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। ফল দেওয়ার মালিক ভগবান। কি ফল দেবেন, কেন দিলেন, আমি এত করলাম আমাকে ফল দিল না, কোনো এজিটেশন চলবে না। দিস কাইন্ড অফ এজিটেশন ইজ টোটালি obsolete here. আমি বিদ্রোহ করতে পারবো না, আমি এত করলাম আমাকে এরম অবস্থা কেন বল, গ্যারেন্টি কিছু নেই। সমস্ত কিছু তার হাতের উপর নির্ভর করছে, তিনি দেবেন কি দেবেন না, কি করবেন না করবেন, সব তার উপর নির্ভর করছে। আর কেউ এ ব্যাপারে কোনো কিছু করতে পারবে না। আর বলছেন অন্তরায়ৈর রবি হত যদি ধর্ম সনুষ্ঠিত তেনাপি নির্জিতম স্থানম যথা গচ্ছন্তি তৎস্নেহ। উদ্ধব, যারা স্বধর্মে নিষ্ঠা রাখে, স্বধর্ম পালন করব, অনেক কিছু করব, ধর্মকর্ম করব করে যারা এই স্বধর্ম পালন করার পর নিজেদের অনেক কিছু প্রাপ্তি নিশ্চিত করতে চায়, ভগবান এবার একে একে বলবেন, উদ্ধব দেখো, যে ব্যক্তি স্বধর্ম পালন করে স্বর্গে যেতে চায় সে স্বর্গে যাবে। স্বর্গে গিয়ে কী করবে বলে, ওখানে আনন্দ ভোগ করবে। সেখানে অপ্সরা নন্দন কানন। ভগবান বলছেন এ বেটা এখান থেকে কর্ম করে ওপরে গেল, ওপরে গিয়ে যখন এই আনন্দে ডুবে পড়ল, তখন বেটা বুঝতে পারছে না, তখনও বুঝতে পারছে না রে তোর মৃত্যু তো সামনে, এরা বুঝতে পারছে না। সে ওই ভোগের মধ্যে ডুবে গেল। যেটা আমি সেদিনকে বলছিলাম যে নিজের কর্মের দ্বারা যা কিছু লাভ করবে, স্বর্গাদি লাভ করতে পারো, লেকিন জ্ঞানতঃ সুলভা মুক্তির, কি বলেছিলাম, জ্ঞানতঃ সুলভা মুক্তির ভুক্তির যোগ্যাদি পুণ্যতঃ সেয়ম সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। হরিভক্তি দেওয়া হবে। ইউ ক্যান নট বি গিভিং এ ড্রপ অফ ভক্তি, আর হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে যথামাম প্রপদ্যন্তে তাং সতীব ভাইয়াম্যহম। নিয়ে নাও, কতটা সেবা করেছিল, কত অ্যামাউন্ট হয়েছে হিসাব করো, ডেবিট অ্যান্ড ক্রেডিট আমি দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাও, ব্যাস হয়ে গেল। ভক্তি চেও না। এখানে নারদজি বলছেন, রাজন ভগবান সব কিছু দিতে চান। নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, রাজন ভগবান সব কিছু দিতে চান, কি চাই রে, কি চাই বল, হোয়াট ইউ নিড, সব দিয়ে দেবে। দদাতে মুক্তিম স্মন ভক্তি যোগম, তিনি মুক্তি পর্যন্ত নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। ভক্তি দিতে চান না, মুক্তি দেন, ভক্তি রাখেন লুকাইয়া, ভক্তি দেবেন না।
কেন দেবেন না? কারণ যদি ভক্তি দেন, ভগবান ইজ বাউন্ড টু লাভ হিম, বাউন্ড টু ফলো হিম। ভক্তি বশ ভগবান পুরুষহা, ভক্তির বশ। ভগবান জানি যদি বাই চান্স ভক্তি দিয়ে দিই, আমি ওর কথায় মানতে হবে। আজকে সকালবেলায় বলছিলাম ইংরেজি কথাতে, বৃহৎ ভগবান ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা, হ্যাঁ, শ্রীকৃষ্ণাকর্ষণী চষা। শ্রীকৃষ্ণ is feeling attraction for you when you are developing Sarup Shakti. ভগবান কিছু করতে পারবেন না। যেই স্বরূপ শক্তিতে ভক্তের কোনো কিছুতে ভগবান দৌড়ে আসবেন। আর ভগবান এইসব ভগবান পিছু ছাড়িয়ে দে ভাই, কি চাই বল, নিয়ে যা 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 নিয়ে যা, ভগবান চান না। খুব রেয়ার ভগবান দেখেন কিছুতেই কিছু নেবে না, তখন ভগবান ভক্তি দিতে পারেন। যেটা মহাপ্রভু সনাতন রূপ গোস্বামীকে বলছিলেন, সনাতন কৃষ্ণ হলো অনন্ত অগাধ সমুদ্র, এন্ডলেস। আমি এই কৃষ্ণ নামক অনন্ত সুখ সাগরের তীরে দাঁড়িয়ে আমি অথই সাগরে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, তোমাকে একটা ফোঁটা অমৃত দেবো, একটু নাও, এক বিন্দু পারে জগৎ ডুবাইতে। কৃষ্ণ প্রেমামৃত এর এত এত মূল্য যে সমস্ত ডুবতকে ডুবিয়ে দিতে পারে, ক্যান ইনান্ডেট দ্য হোল ওয়ার্ল্ড। প্রসারিত প্রেম পূজুষ রস সাগরে চৈতন্য চন্দ্র প্রকটে দীন দীনে বস। উই আর লাকি, আমরা লাকি যে আমাদের 500 বছর মাত্র আগে, 500 550 মহাভারত, আর আমরা এত গাধা সব পেলে যথেচ্ছাচার করছি, আর এই সুযোগ পাওয়া হবে না। যে সুযোগ হারাচ্ছ আর দেওয়া হবে না, মনে রেখো। যে সুযোগ হারাচ্ছ আর দেওয়া হবে না, দেওয়া হবে, মরো, বাগাড়ে যাও, যা পার করো। তাই বলছেন, দেখো সুতঞ্চ দৃষ্টবৎ দুষ্টম স্পর্ধা সুয়াতি অব্যয়ই বহব অন্তরায়, হ্যাঁ, কামত্বাৎ কৃষিবৎ চাপি নিষ্ফলম। এত চেষ্টা করেও যখন বৃথা হয়ে যায়, কত চাষি কি করে, আরে এই সুযোগ এসছে, শিগগিরই আমন ধানটা এই লাগিয়ে দে, তাতে ধপ করে বজ্রপাত আরম্ভ হলো, ধুম ধাম বজ্রপাত, সব ফসল, এত টাকার সে বীজ এনেছিল, এত টাকার বীজ এনেছিল, এত কষ্ট করে সে ফসল লাগিয়েছিল, সব শেষ, একটাও পেল না। বজ্রপাত হলো, সব বৃষ্টি অনাবৃষ্টি সব শেষ। তাহলে যেমন কৃষি করতে গিয়ে কোনো গ্যারেন্টি নেই, if the luck is favorable you can get it benefit, if luck is not benefit you cannot get। লাক যদি ফেভারেবল থাকে তো পাবে, নাহলে মরবে, কিছু করার নেই। সেটা বলছেন ভগবান, বলছেন উদ্ধব, এই যে এক একজন জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যোগ্যাদি পুণ্যতঃ সেয়ম সাধন সহস্রই হরিভক্তি সুদুর্লভ। জ্ঞানের দ্বারা তুমি ওপরে ওঠো, সুলভা মুক্তির ভক্তি, আমি স্বর্গে যাব, ওপরে যাব, এই করব সেই করব, সব পাও, যজ্ঞ করো, নানা রকম কর্মযোগ্য করো, সব এটা করো ওটা করো, করো, সব পেয়ে যাবে, ভগবানকে পাবে না, সব করো, কি চাই। এরা বলছেন অন্তরায়ৈর রবিহত অন্তরায়ৈর অবিহত यदि धर्मः सनुष्ठितः तेनापि निर्जितम स्थानम यथा गच्छति तत्सिनु। শুনে নাও উদ্ধব, এই যে কর্মকাণ্ড করে নিজের স্বধর্ম অনুষ্ঠান করে এরা যে উপরে যায়, তেনাপি নির্জিতম, এরা যে যে স্থান পায়, কেউ স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়ে মজা করে রয়েছে, নন্দনকাননে ঘুরছে, অপ্সরা নিয়ে এটা ওটা মজা করে, সে বুঝতেই পারছে না যে কালকেই তোর মৃত্যু, তোরকে এখান থেকে এক লাথি মেরে ফেলে দেওয়া হবে, ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশান্তি, লাথি মেরে তোকে ফেলে দেওয়া হবে, তুই বুঝতে পারছিস না, এই আনন্দতে ভেসেও যা, খুব আনন্দ, কতদিন করবি,
কতদিন করবি, তারপর কোথায় যাবি? বুদ্ধিমান ব্যক্তি তাকেই বুদ্ধিমান বলা হয়, যিনি নিজের জীবনের বাস্তবিক সদ্ব্যবহার করতে পারেন। কালকে সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। ভগবানের ইচ্ছা হলে, বৈষ্ণবের ইচ্ছা হলে এই আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম, সেখানে কি বলেছিলাম? মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালো সর্বম মায়াময়মিদম অখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশ বিদিত্বা। वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।